ফুলকো ফুলকো রুটি আর সাথে যদি থাকে ঝাল ঝাল হাঁসের মাংস, কি না খেতে মজা হবে, তাই না? সবার একটাই কথা থাকে, মনের মতো করে হাঁসের মাংস রান্না করা। তো আমি সব সময় তাদের মনের মতন করে হাঁসের মাংস রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া জগতি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। হাঁসের মাংস আমাদের ঘরের সবারই পছন্দ, কিন্তু যেতবারই আমরা হাঁস নিয়ে আসে না কেন গ্রাম থেকে, সেটা হচ্ছে আমাদের নিজেদের হাঁস থাকে। ওগুলো আমার আম্মু আমাদের জন্য পাঠায় দেয়, কারণ হচ্ছে আমরা যাতে সবাই একসাথে মিলেমিশে খাওয়ার জন্য। কারণ সবসময় আমরা বাড়িতে যাওয়া হয় না, তো আম্মু হাঁস রেখে রাখে আমাদের জন্য। তো ওই হাঁসগুলো আমাদের বাসায় পাঠিয়ে দেয়। এই হাঁসগুলো একদম অথেন্টিক, কোনো ভেজাল নাই। কারণ এটা হচ্ছে নিজেদের পালা হাঁস, যাতে কোনো ভেজাল পাই না, কিন্তু কিনা হাঁসগুলার ভিতরে অনেক ভেজাল থাকে। তো আমাদের যে মাংসগুলা হয়েছে হাঁসটার ভিতরে, মানে এই জায়গায় দুইটা হাঁস, ওই দুইটা হাঁসের ভিতরে মাংস যতটুকু হয়েছে, মাশাআল্লাহ অনেকখানি মাংস হয়েছে। কিন্তু কিনা হাঁসের ভিতরে অতটুকু মাংস পাওয়া যায় না। আমার বাবা মা হচ্ছে আমাদেরকে রেখে কোনো কিছুই তারা খাইবার চাইবো না, সব কিছুই একটু একটু করে হলো আমাদের জন্য পাঠায় দেয় শহরে। তো আমরা ওই বাবা মার জিনিসগুলো অনেক মজা করে তৃপ্তি করে খাই, কারণ আমার বাবা মা একটু জিনিসও কোনো সময় আমাদেরকে ফালাইয়া খায় না। আমি এই দুটোটা হাঁসে এখন রান্না করে ফেলবো, কারণ একটা হচ্ছে আই হাঁস, একটা হচ্ছে আউরাস। মানে আপনাদের এদিকে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটা বলে। তো আমি যে মাংসটি রান্না করবো, তো এটা হচ্ছে আমি একদম হাঁকতে খাইয়া সুন্দর করে তারপরে হইতে এটা রান্নাটা করবো। আর একটু ঝাল ঝাল দেবো মাংসটা, কারণ হাঁসের মাংস যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। এখন আমি সব কিছু দিয়ে দিলাম, আদা, রসুন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিচ্ছি 2 পদের মশলা। কারণ হচ্ছে 2 পদের মশলা, একটা হচ্ছে আমি নিজ হাতে বানাইছি, নিজে ব্লেন্ডার করে, আর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের কিনা মশলা। তো কিনা মশলাটা একটু কম দিছি, আর আমি যেটা নিজ হাতে বানাইছি সেটা আমি একটু বেশি করে দিছি, কারণ এটা আমার অনেক ধরনের মশলা একসাথে মিক্স করে বানাই। তারপরে আমি এখন সুন্দর করে মাখাবো মাংসটা। আর মাংসটা যদি মাখানি সুন্দর হয়, কালার আসে, তাহলেই মাংসটা সুন্দর কালার হবে, আবার খেতেও দেখতেও অনেক সুন্দর দেখা যাবে, খেতেও অনেক মজা হবে। আর আমি মাংসের ভিতরে সবসময় গোটা গোটা আলু দিই, কারণ হচ্ছে আমাদের ঘরের সবাই আলু দিয়ে পছন্দ করে মাংসটা। তার জন্য আমি সবসময় আলু দিই, কারণ আমার কাছেও ভালো লাগে মাংসর ভিতরে আলু দিলে। তো আমার এই মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর কালার আসছে। হালকা একটু ঝোল রাখছি, যেহেতু এটা মাংসটা আমার একবারে খাওয়া হবে না, আর আমি এটারে রুটির সাথে খাবো। তো তার জন্য আমি এটারে হালকা একটু ঝোল রাখছি। তো সিন্নামণি বাহানা করতেছে, আম্মু হাঁসের মাংসের সাথে হচ্ছে একটু আমাকে ফুলকো ফুলকো রুটি বানাই দাও। অল্প কয়েকটা রুটি বানাবো, তো তার জন্য কাইটা আমি ঠান্ডা পানি দিয়ে করে নিছি। তো ঠান্ডা পানিতে আমি কখনোই কাই করি না, কারণ হচ্ছে আমার ঠান্ডা পানি দিয়ে কাই করলে রুটি সুন্দর হয় না, আঁকা বাঁকা হয়। তো আমার সেই হয়েছে আঁকা বাঁকা, কোনো রুটি সুন্দর গোল হয় নাই। আমি যতটা গোল করি অতটা গোল হয় নাই, মনের মতন হয় নাই আর কি। আমি কী করবো, যেহেতু করে ফেলছে। আর এদিকে আমার সিনহামণিকে রুটি ভেজে মাংস দিয়ে দিছি। তো সিনহামণি খাইয়া বলতেছে, আম্মু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।